সুস্বাগত সুস্বাগত সুদূর বর্ধমান জেলা থেকে আগত চাটিগুলো পড়া হচ্ছে না, এগুলো অলসতা, এগুলো অলসতার সঙ্গে পরিবার। হাই ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন এসেছি প্রাণায়াম শিবিরে। আজ প্রাণায়াম শিবিরের মহারাজ আসবে, গুরুদেব আসবে, তাই ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে। আর আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি মহারাজকে স্বাগতম জানানোর জন্য। আর একটু ফুল টুল ছিটিয়ে মহারাজকে বরণ করে নেব, দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করব। তা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আগত হয়েছেন। হাতে তুলে দিচ্ছেন মাননীয় মিতা মুন্সি মহাশয়। এবার উত্তরীয় করে দিচ্ছেন স্বামীজি গলায় মাননীয় মিতা মুন্সি। বরণ করে নেওয়া হচ্ছে। এবারে বরণ করবেন মধুমিতা বিশ্বাস মহাশয়। বরণ করছেন পুষ্প এবং ফলের ঝুড়ি দিয়ে বরণ করছেন মাননীয় নীরা জোয়ারদার মহাশয়। আমরা পরমানন্দ মিশনের মহারাজ নিষ্কামানন্দজি, যিনি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে গর্বিত করেছেন। উজ্জ্বল নক্ষত্র আজকে, যিনি পথ দুর্ঘটনা সুন্দর বর্ধমান থেকে এসেছেন, আমরা তার জন্য গর্বিত। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। কারণ আমি এই আশ্রমে বহুদিন গেছি, আর যেখানে হচ্ছে, যে বাড়িতে হচ্ছে, সে বাড়ির যিনি মালিক আমার বন্ধু অলোক মুন্সি এবং তার স্ত্রী মিতা মুন্সি, এবং এই পরিবারের সঙ্গে আমি খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছি এই করিমপুরে যখন আছি তখন থেকে। এবং এই বন্ধু অলোক মুন্সি হচ্ছে আমার খুব, এই দুটো বন্ধুই আছে, অলোক মুন্সি আর সমীর সরকার। এই বন্ধুর সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্কই এবং পারিবারিক সম্পর্ক একটা আছে, এবং প্রথম থেকেই আমার বন্ধুর সঙ্গে আমি ধন্যবাদ দেব আমার ভাতৃপ্রতিম অলোক মুন্সিকে, আমাকে আজকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। যদি না আসতে পারতাম তাহলে এই সুন্দর আজকে এই বিকেল বেলাটা দেখতে পেতাম না। এবার আমি স্বামীজি নিষ্কামানন্দ মহারাজ মহাশয়কে আমার প্রণাম জানিয়ে, উপস্থিত আপনারা যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলি। মিতা আমার বৌমা এত সুন্দরভাবে এখানে একটা আয়োজন, এই প্রাণায়াম যোগ অনেকদিন ধরে করছে। আমি এই যেটা আমাদের কতটা বললেন ক্লাবের ওখানে করেছিলেন, আমি একবার গিয়েছিলাম। তো এইটা এত সুন্দরভাবে উনি করেছেন, আর দেখলাম, সত্যি বলছি, আমি ওকে ধন্যবাদ দিচ্ছি যে এতজনকে এইভাবে গ্যাদারিং করে আর সিস্টেমেটিক্যালি প্রাণায়াম করাবার জন্য। আমি অনেকদিন ধরেই যোগ, প্রাণায়াম বা মর্নিং ওয়াক এর মধ্যে যুক্ত আছি। আর এটা ঠিক, আমরা সবাই মেডিসিন নির্ভর হয়ে গেছি। আমার বাড়িতেও সেই সবজির ব্যাগ আসে না, এই সবজির ব্যাগের মধ্যে ওষুধের ব্যাগ আসে। হ্যাঁ, সবজির ব্যাগে সবজি কম থাকে, ওষুধের ব্যাগে ওষুধ বেশি থাকে, কিছু করার নেই। তো তাই যেটা আমার অতনুদা বললেন, আমরা আজকে স্বামীজির মুখেই
যোগ সম্বন্ধে ভালোভাবে শুনলো। আমাদের যোগ, প্রাণায়াম, মর্নিং ওয়াক এগুলো সত্যি ধরে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। তাহলে আমাদের মনটাও ভালো থাকবে। এটা এখন ভক্তি স্তুতি শুনলাম, সূর্যের মতো উজ্জ্বল, আকাশের মতো নির্মল। এটা কিন্তু যোগ ছাড়া হবে না। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের গুরুদেব সবার হাতে সার্টিফিকেট তুলে দেবে, কারণ পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার সার্টিফিকেটগুলো দেওয়া হয়নি, সেটাই আজকে সবার হাতে গুরুদেব নিজের হাতেই সার্টিফিকেটগুলো দিবে। ক্লাসটা দেখে নিন। বর্ণালী বিশ্বাস, বর্ণালী বিশ্বাস, তারপরে মিতা বিশ্বাস, মীরা জগৎ, সোমা সরকার। সারা জীবনের কামনা আবার ঠেলে নিয়ে যাবে মাতৃগর্ভে, আবার পুনরপি শয়নম, আবার জননী জঠরে, আবার নরক যন্ত্রণা। তাহলে জন্মমৃত্যুর যে আবর্ত ডেথ এন্ড বার্থের যে হরাইজন্টাল ট্রেড, এর থেকে বেরোন কিভাবে? হরাইজন্টাল লাইনে বেরোনো যাচ্ছে না। এর জন্য গুরুজি বলেন ভার্টিক্যাল থেকে হতো। শরীর দিক দিয়ে ধরলেন আমাদের নাভির নিচে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ চক্র, আঁকা চক্র, সহস্রার চক্র। সহস্র মানে সাগর, একদম ভার্টিক্যালকে উঠতে হবে। সাগরে মিশতে মানে নদী সাগরে মিশে গেলে তখন নদীর কোনো অস্তিত্ব নয়। এখন নদী একটা, সমুদ্র একটা, দুটো। আর যখন সাগরে মিশে যাবে তখন একটা, আই এম দ্যাট, আমি সেই, এই বোধে পৌঁছাতে হবে। আর ভারতবর্ষ এই কৃষ্টির উপরেই প্রতিষ্ঠিত, বেদান্তের অদ্বৈত ভূমিতে এমনি হাও পৌঁছাতে হবে। তা যতদিন না পারবো সব বেকার, সব ফালতু। তাহলে শরীরকে সুস্থ রাখতে গেলে, মনকে সুস্থ রাখতে গেলে আপনারা যে প্রাণায়াম করছেন, আপনারা যে যোগাসন অভ্যাস করছেন, ধীরে ধীরে একটু একটু করে জীবন তত্ত্ব আসনগুলি গুরুজি বললেন 8 বছর বয়স থেকে 98 বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই করতে পারবেন। তাহলে প্রত্যেকের ফ্লেক্সিবিলিটি যত ভালো থাকবে তত সুস্থ এবং সুন্দর থাকতে হবে। তাহলে আমাদের দরকার তো সুস্থ সুন্দর শরীর নিয়ে বিভিন্ন রকম কর্ম করে আমাদের আগিয়ে যাওয়া। বা তাছাড়া আর কি, এমনি তো আমরা অনেক মন করে এসে গেছি। যে মুহূর্তে ফেলোপাইন টিউবে ফার্টিলাইজ হয়েছি, ওই মুহূর্ত থেকে মাতৃঋণ, মায়ের রক্তে পুষ্ট হয়েছি। মাতৃঋণ কত হয়েছে আমাদের? পিতার অঙ্গসে জন্মেছি, পিতৃঋণ। আমরা যে সমাজে বড় হয়েছি, পাড়া দাদু জেঠু আমাদের কাঁধে করে রাস্তাঘাটে নিয়ে লরি দেখিয়েছে, বাস দেখিয়েছে, নদী ধারে নৌকো দেখিয়েছে, মায়ের করে খাবার পেতাম। এদের কাছে কি পেয়েছি? স্নেহ, ভালোবাসা। তাহলে ওখান থেকে একটু নিয়েছি সামাজিক ঋণ। আর আমাদের সমাজকে যে আটকে রেখেছে, রাষ্ট্র পড়াতে হবে প্রত্যেকেই, তার কাছে ঋণী। এছাড়া দেব ঋণ, ঋষি ঋণ, কত রকম ঋণের ঋণগ্রস্ত। শিশুকালে প্রাইমারি স্কুলে শিক্ষা নিলাম, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মানে 20-25 বছর নিয়েই এলাম। ফেরাবো কখন? ফেরাতে হবে না, লোন করে মারা যাবো। আর চক্রবৃদ্ধি হারে সুদ বাড়বে। নেচার ছাড়বে না, নেচার ছাড়বে না। নৈতিক দায়িত্ব কর্তব্য পালন করলে সমাজের ঋণ, রাষ্ট্রের ঋণ পরিশোধ করে দেয়। রাষ্ট্র যদি কোনো দায়িত্ব কাঁধে চাপিয়ে দেয়, হার্ট আনতে চেষ্টা করতে হবে নিখুঁত করে পালন করার। আর যখন দেয়ার ভিত্তি জেগে যাবে, ভালোবাসা দেয়া, আনন্দ দেয়া, সুখ দেয়া, শান্তি দেয়া, সাহস দেয়া, যুক্তি দেয়া, পরামর্শ দেয়া, জ্ঞান দেয়া। আরে যুব দেটা হায় হয়তো দেওতা, নেয়ার কিছু নেই, পজিটিভ হয়ে গেছে, সব দেয়া, সব দেয়া। তখন দেব ঋণ পরিশোধ। এর উপরে প্রেম, প্রীতি। মানুষ দুটো জিনিস ত্যাগ করি, মলমূত্র। আরে আসানসোলে আপনি বাসে উঠেছেন, করিমপুরে নামবেন, বর্ধমান বেরোনোর পর পেট পাক দিয়ে উঠছে। বন্ধুকে বলছেন কি করি রে ভাই? ঘাট গোবিন্দপুর এসে গাড়ি সাইড করে গেল, কন্ট্রাক্টর বলে 20 মিনিট দাঁড়াবে, যান চা জল খাবার খেয়ে আসুন, লাইটিং টয়লেট চলে যান। ছুটে গিয়ে 1.5 টাকা দিয়ে টয়লেট করেন। এসে বন্ধুকে বলছেন ওরে বাবরে
ভাবে ভাবলাম রে ভাই, মরে যাচ্ছিলাম, ত্যাগটা কি হলো? কিন্তু মলমূত্র, গুরুজি বললেন মলমূত্র ত্যাগের যদি এই শাস্তি হয়, বিষয়ের মধ্যে বিষ, এর আসক্তি তিনি ত্যাগ করতে পেরেছেন। তিনি ত্যাগী। তখন মায়ের বাবার নয়, মায়ের দিকে 7 পুরুষ, বাবার দিকে 7 পুরুষ, 14 পুরুষের বিমুক্ত। ছোটবেলায় ঠাকুমা পিসিমাকে বলতো, পিসিমা খিদে পেয়েছে মুড়ি দাও, কি বলতেন? ও আমার 14 পুরুষ উদ্ধার করে এলো। আরে 14-15 ব্যাপারটা তখন বুঝতাম না, এখন একটু একটু বুঝছি। মানে বাবার দিকে 7 পুরুষ আর মায়ের দিকে 7 পুরুষ। আর সেদিন জননী ধন্য যে এত বড় বিশাল ত্যাগের ভাবপুঞ্জকে তিনি গর্বে ধারণ করেছেন। তাহলে বুঝতে পারছেন আমাদের কত লোন আছে, লোনগুলো শোধ করবো না, চক্রবৃদ্ধি হারে সুদ বাড়বে, ব্যাপারটা কি হবে? বেকার হয়ে যাচ্ছে তো। তাহলে গুরুজি বললেন প্রাতিষ্ঠানিক কোন শিক্ষার দ্বারা মানুষের বিবেক জাগে না, বিবেক জাগে একমাত্র সৎসঙ্গে, সাধু সঙ্গে। সাধুর জাগ্রত বিবেকের পথে অপনের বিবেক জেগে যায়। গুরুজি তাঁতির জন্য পড়া হচ্ছে না, এগুলো অলসতা, এগুলো অলসতার সঙ্গে পরিবার দায়ী। ভূমি তাহলে অ্যাসিডিটি মমসতি করে, জল খাইয়ে 5-6 গলায় জল খাওয়ান যতটা পারবে, হালকা লবণ দিয়ে খেয়ে দিয়ে ভালো করতে। আজকেবার না যায় 9 দিন অন্তর একদিন করুন, একদম ভালো হয়ে যাবে। 9 দিন অন্তর একদিন করুন। আর ওই যে 12 বছর বেরোবে সর্বাঙ্গতন মস্তাসন করে, জীবন দত্তা আসন, সূর্য নমস্কার আসন, এগুলো করুন না, ক্ষতি নাই। সর্বাঙ্গতন মস্তাসন করতে পারবে যখন 12 বছর বয়স। তা এখন মহারাজের বক্তব্যগুলো শোনা হলো আর আমাদের অনুষ্ঠানও শেষ। এখন মিষ্টি মুখ করে এখন বাড়ির দিকে যাব। তা আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই।